নমস্কার। আমরা এই মুহূর্তে রয়েছি নাগাল্যান্ডের ডিমাপুরের কালীবাড়িতে। আর আমার সঙ্গে যারা রয়েছেন, আমার একদম ডান দিকে নিরঞ্জন সাহা, তিনি একজন সমাজকর্মী, সমাজসেবক। তার পাশেই রয়েছেন আমাদের প্রণবদা, যাকে নাগাল্যান্ডের ডিমাপুরে বেশিরভাগ মানুষই বাবলাদা নামেই চেনেন। তিনি পেশাগতভাবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তাই তো, এই বিমার সঙ্গে তিনি যুক্ত। এবং আমরা তিনজনেই ভীষণ মিশুকে মানুষ। আমি গতকাল এসেছি, আজকে তার সঙ্গে দেখা হয়েছে, ফোনে বহুবার কথা হয়েছে। আর আজকের এই আড্ডাতে পেলাম নিরঞ্জন দাকে স্পেশালি, তার সঙ্গে আরও দুজনকে পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা অনেকটা সমমনের মানুষ। নিরঞ্জনদের কাছ থেকেও একটু কিছু শুনতে চাই এই বিশেষ মুহূর্তটাতে। আমার বলার তো কিছু নেই, আপনার সাথে কথা বললাম, হঠাৎ করে দেখা হলো। তো আমরা সবসময় আমাদের কর্মজগতে, যেহেতু আমি সোশ্যাল সেক্টরে কাজকর্মগুলো করি, আর আমাদের একটা বিবেকানন্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে আমাদের একটা এনজিও আছে। তো এনজিওতে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, যেরকম এডুকেশন নিয়ে কাজ করি, আমাদের এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, চ্যারিটি নিয়ে কাজ করি, তো আর্ট অ্যান্ড কালচার নিয়েও কাজ করি, লিটারারি নিয়ে কাজ করি। তো এই কাজগুলো করি। তো আমাদের একটা পাশে একটা ছোট অফিস আছে আমাদের। তো আমি অফিসে বসা ছিলাম, তখন আমাদের বাবলাদা আপনার কথাই বললো, এরকম নিরঞ্জন তুই কোথায় আছিস, তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। তো আমি আসলাম, দেখলাম আপনার সাথে পরিচয় হলো, আপনার কথা শুনলাম, আপনার এই বইটা দেখলাম। রিয়েলি দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। আমি কয়েকটা লাইন পড়েছি, পড়ার পরে তখন আপনার ব্যাপারে অনেকটা রসদ যে আছে আপনার ভিতরে, সেই জিনিসটা আমি জানতে পারলাম, বুঝতে পারলাম। তা আপনার যে ভ্রমণটা ভালোবাসেন, তো একটা কথা আছে না, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। সত্যি তাই। তা আপনি ট্রাভেলিং করতে করতে অনেক অনেক কথা, অনেক ভাবনা, অনেক প্রকাশ পেয়েছে আপনার এই লেখনের মাধ্যমে। তো আমি যেহেতু মানে আমার ইংরাজিতে আমি পড়াশোনা করেছি, এখানে বেঙ্গলি একটাই সাবজেক্ট ছিল। আমরা যেহেতু নাগা ভূমিতে থাকি, নাগাল্যান্ডে থাকি, ডিমাপুরে থাকি, ডিমাপুর একটা ছোট্ট শহর আমাদের। তো তবু আমরা চেষ্টা করি বাংলা ভাষাটাকে। আমার ডিমাপুরকে মোটেও ছোট্ট শহর মনে হয়নি, এটা আমার কাছে যথেষ্ট একটা বড় শহর মনে হয়েছে। এবং আমি খুব কম সময়ের মধ্যে ঘুরলেও শহরে সার্ফেসিয়াল অনেকটা জায়গা আমি ঘুরেছি, এয়ারপোর্ট গেছিলাম। আর বারবার আমি বাবলাদার কাছ থেকে টিপস নিচ্ছিলাম। বাবলাদাই কিন্তু মূল কারণ, যার জন্যে কিন্তু আজকে আমি এই কালীবাড়িতে থাকার সুযোগ পেয়েছি। আপনি তো কালীবাড়ির সঙ্গেও অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, কালীবাড়ির ওয়ান অফ দ্য এক্সিকিউটিভ মেম্বার। বাবলাদা, আপনি কিছু বলুন এই মুহূর্তে। না দেখুন, পশ্চিমবঙ্গ, আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং নাগাল্যান্ড, আপনাকে নাগাল্যান্ডের ভালো বাঙালি লাগছে আমাদের, আমরা একত্রিত হয়েছি, খুব ভালো লেগেছে। আপনি ডিমাপুরকে ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। শুনে খুব ভালো লাগলো। আপনি কালকে কোহিমা যাবেন, আমরা খুব খুশি হব। নাগাল্যান্ডকে দেখবার জন্য এসেছেন আপনি এত দূর থেকে। খুবই মানে এই মুহূর্তটা অনুভব করছে। এবং আমার যিনি এই মুহূর্তে ক্যামেরায় রয়েছেন, তাকে আমি চাইবো আপনি এই পাশে একটু আসুন, আপনার কাছ থেকে একটু বক্তব্য নেব। ডিমাপুরের এই মুহূর্তটাকে আমি কোনো ভাবেই মানে মিস করতে চাইবো না, এটা রাখবো, এই ভিডিওটা থাকবে। এবং আমার যারা বন্ধুবান্ধব, আমি তাদের মধ্যে এটাকে সার্কুলেট করব। এই ছোট্ট মেয়েটিও রয়েছে। তোমার কি নাম গো? হ্যাঁ, আমনা দেবী। আচ্ছা, তাপসীকে আমি জিজ্ঞেস করছি, তোমার নাগাল্যান্ড কেমন লাগছে, ডিমাপুর কেমন লাগছে? আমার একটা ছোট্ট বন্ধু হয়েছে হঠাৎ করে, খুব ভালো লাগছে। আর এখানে এসে অনেক কটা জায়গা ঘোরা হয়ে গেল অলরেডি। সকাল থেকে গিয়েছিলাম হচ্ছে ওই হিড়িম্বা বলে যে সাইটটি আছে, কাছাড়ি, ভগ্নাবশেষ ওখানে রয়েছে। সেইটা আমার মানে ভীষণ রকম ভালো লেগেছে। মানে একটা যে থাকে, সেই হিস্ট্রিটাকে যে চাগিয়ে দেওয়া হয়, তো এই জিনিসগুলো আমার খুব মানে মানে মনের কাছে। সঙ্গে আরাত্রিকাকেও পেয়েছি। আরাত্রিকা, নাগাল্যান্ড ট্যুর কেমন লাগছে? খুব দারুণ লেগেছে, অনেক জায়গা ঘুরেছি। তো আমরা বিভিন্ন ধরনের মানে কি বলবো আলোচনা আমরা করলাম আজকে, বেশ কয়েক ঘন্টাই বলা যেতে পারে।
এবং আমার যেটা মনে হচ্ছে যে বিস্তৃতভাবে আমাদের আরও আলোচনা ওভার ফোনে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে হবে, কখনো কখনো আমরা গুগল মিটও কিন্তু করব। পাশে নিরঞ্জনকে পেয়েছেন, খুব ভালো লাগবে আপনার নিরঞ্জনকে, ব্যবহার করবেন। খুব ভালো লাগলো। আমি চেষ্টা করবো, অ্যাকচুয়ালি অনেক দিন হয়েছে যে আমি সাহিত্যের সাথে চর্চাতে নেই, তবে আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশন আমাদের ডিমাপুরে, তা আপনি আশা করে বুঝতেই পারছেন, এবং পার্সোনাল অনেক কিছু আছে, তো বাট তবুও এত কিছু চ্যালেঞ্জেস তো আছে আমাদের জীবনে, তাই না? তো ডেসপাইট সো মেনি চ্যালেঞ্জেস ইন আওয়ার লাইফ, তবু আমরা চেষ্টা করি যে আমাদের যে লিটারেচারটাকে একটু বজায় রাখার জন্য, এটা চর্চাটা বজায় রাখার জন্য। তবুও হ্যাঁ, মাঝে সাঝে চর্চাটা করি, বাট আমাদের পাশে একটা সময় অনেক প্রফেসর ছিলেন, অনেক ইন্টেলেকচুয়াল ছিলেন, তো ওই মানুষগুলা যাদের সাথে আমরা ওঠা বসা করতাম, ওরা নেই আমাদের মাঝে। অনেকে আছে, তারা হয়তো কাজের ইয়েতে এখানে ছিলেন, তারপরে ওরা তাদের হোম টাউনে চলে গেছেন। তো একটা সময় কি হয়, শুধু কাজ ঘর সোশ্যাল ওয়ার্কটা আছে, তো ওই যে এই চর্চাটা হয় না। তো চর্চাটা তখনই হয় যখন একটা সঙ্গ পাবেন, যেখানে আপনাকে পেয়েছি, একটু চেষ্টা ওই জাগলো, ভিতরে হয়তো ঘুমিয়ে আছে সেই জিনিসটা, রাইট? তো ওই সেই চর্চাটা হচ্ছে না, হচ্ছে না, অনেক কিছু কারণ আছে না হওয়ার কারণ, চ্যালেঞ্জেসগুলো তো আছে, সেটা হয়তো নাই বললাম এখন। তো আমি সময় একটা জিনিস ছিল। একটু জানিয়ে রাখি যে আমি যে ম্যাগাজিনটা, ইংরেজি ম্যাগাজিনটা সম্পাদনা করি, ইন্ডোলজি, সেই ইন্ডোলজিতে যদি আপনারা একটু সাহায্য করেন, তাহলে নাগাল্যান্ডের যতজন কবি লেখক আছেন, তাদের যারা ইংরেজিতে লেখেন, তাদের লেখাগুলো আমি একবার ছাপাবো, একটা নাগাল্যান্ড স্পেশাল ইস্যু তাহলে করার একটা সুযোগ পাবো। কিন্তু আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে লেখা সংগ্রহ। নিরঞ্জনদা যদি আপনি হেল্প করেন খুব ভালো হয়। কথা দিচ্ছি না, চেষ্টা করব, চেষ্টা করব। শিওর। তো এই বলে আমরা আজকের এই ভিডিওগ্রাফির আড্ডাটা শেষ করছি, এবং এই আড্ডার মাধ্যমে পশ্চিমবঙ্গের দুজন মূলত লেখক এবং নাগাল্যান্ডের মনস্ক দুজন ব্যক্তিকে পেলাম, একজন সমাজকর্মী, আরেকজন যিনি রয়েছেন তিনিও সমাজকর্মী আমার মনে হয়েছে, এবং তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন, সেটা সেই গুণ খুব কম মানুষের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, তিনি কালীবাড়ির সঙ্গে যুক্ত। কোনো স্পেশাল বার্তা পশ্চিমবঙ্গ থেকে যারা এখানে আসতে চান? ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা। প্রণবদা ওয়েলকাম অনেক করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, কোহিমা আছে আমাদের, তারপরে ওখা আছে, পশ্চিমবঙ্গে তো অনেকেই আসেন এখানে, ঝুঁকো কালীবাড়িতে ভিলেজ, এসে প্যারেন্ট থাকেন, ডিস্ট্রিক্ট। কিছুদিন আগেও এসেছিলেন। বাহ, তো এই বলেই আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।